নদীরে ও নদীরে নদীরে ও নদীরে কত শত ভাঙলো বাড়ি কত শত ভাঙলো বাড়ি এসে কালী বৈশাখীর ঝড় আমার মতো পদ্মার চরে কেউ বেদনা ঘর কেউ বেদনা অজানায় কালের ঝড়ে ভাঙলো কত সুজন মাঝি বিজন খোঁজে হারাইয়াতি অজানায় কালের ঝড়ে ভাঙলো কত সুজন মাঝি বিজন খোঁজে হারাইয়াতি হলো ভালোবাসাই পরানসি সত্য কথা বলতে কি আমাদের এই সুভাষ ভাই ওর হাতে সাউন্ড পড়লে ভালো হবেই ঈশ্বর যেন আরো ভালো মতি দেয় আগামী দিনে যেন আরো ভালো হয় ধন্যবাদ অজানায় কালের ঝড়ে ভাঙলো কত সুজন মাঝি বিজন খোঁজে হারাইয়াতি হলো ভালোবাসাই পরানসি ভালোবাসাই পরানসির কত আপন হইল কেউ বেদনা আমার মতো পদ্মার চরি কেউ বেদনা ঘর কেউ বেদনা
বাধা যে কত বোকামি কুলবধূর কুল হারালো মরেছে স্বামী নদীর চরে ঘর বাঁধা যে কত বোকামি কুলবধূর কুল হারালো মরেছে স্বামী এখন মন ময়না কথা কয় না মন ময়না কথা কয় না বুকে বেঁধে কেউ বেদনা আমার মতো পদ্মার চড়ি কেউ বেদনা ঘর কেউ বেদনা ঘর চারিদিকে জল তবু চাতক চাইরে বাড়ি শিশির ভিজা দুর্বাদল সকলি পাশরি চারিদিকে জল তবু চাতক চাইরে বাড়ি শিশির ভিজা দুর্বাদল সকলি পাশরি ওদি শঙ্কর বলে ভয়ে মরি শঙ্কর বলে ভয়ে মরি শুনি খাকি শিয়ালের কেউ বেদনা আমার মতো পদ্মার চড়ি কেউ বেদনা কেউ বেদনা কত শত ভাঙলো বাড়ি কত শত ভাঙলো বাড়ি এসে কালী বৈশাখের কেউ বেদনা আমার মতো পদ্মার চড়ি কেউ বেদনা কেউ বেদনা আমার মতো পদ্মার চড়ি কেউ বেদনা কেউ বেদনা নদীরে
সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার আমার নদিয়ার গৌর একমাত্র কলির জীবের দ্বারে নাম বিলিয়েছেন আর বলেছেন সেই ডাক্তারের কাছে গেলে ভব ব্যাধি ভব জ্বালা যন্ত্রণা সকল কিছু দূরীভূত হয়ে যায়। তাই মহাজনও বললেন নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, লাগে না পয়সা করি। নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। যা তোরা শীঘ্র করি নবদ্বীপে আছে রে যার ডিসপেন্সারি, অর্থাৎ নবদ্বীপ নদিয়ায় গেলে সেই ডাক্তারের সন্ধান মেলে। তাই তো মহাজনও বললেন যা তোরা শীঘ্র করি, ওরে নবদ্বীপে আছে রে তার ডিসপেন্সারি। পয়সা করি লাগে না তার, পয়সা করি গরিব দুঃখী সবাকা। সেই ডাক্তারের কাছে গেলে কোনো পয়সা করি লাগে না গো মা। তাই গানের ভাষায় মহাজন বললেন লাগে না তার পয়সা করি, ওরে লাগে না তার পয়সা করি গরিব দুঃখী সবাকা। নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, ওরে তুলনা যে নাই তার। নবদ্বীপে নবদ্বীপে এসেছে এক নাম করা ডাক্তার, নবদ্বীপে এসেছে এক নাম করা ডাক্তার। বত্রিশটা ট্যাবলেট দিয়ে একটাই ওষুধ করিল, তার মধ্যে 16 দাগ ওষুধ ভরিল। বলেছে 32টা ট্যাবলেট দিয়ে এক দাগ ওষুধ গো, একমাত্র 16 নাম 32 অক্ষর। আর এই 32টা ট্যাবলেট দিয়ে যে ওষুধ তৈরি করা হয়েছে, সেই ওষুধ যদি জীবে একবার পান করতে পারে, তার কোনো ভব ব্যাধি ভব জ্বালা যন্ত্রণা সকল কিছু দূরীভূত হয়, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না এই যে ধরায়। ওরে লাগে না তার পয়সা করি, ওরে লাগে না তার পয়সা করি গরিব দুঃখী সবাকা।
নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, সে যে পৃথিবীর বিখ্যাত ডাক্তার, পয়সা করি লাগে না যা। নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার, 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 নদিয়ায় এসেছে এক নাম করা ডাক্তার। ওরে দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, ও হাতের কাষ্টমে বাঁধনা দয়াল আমারে, ও দয়াল বাঁধনা আমারে, দয়াল তুমি বাঁধনা আমারে। তাই গোবিন্দকে বলি, হে গোবিন্দ, যতদিন এই সংসারের মাঝে এই পৃথিবীতে থাকবো ততদিন ধরে যেন তোমার চরণে যেন শরণ থাকে, তোমার কমল চরণে যেন আমার মতি থাকে, যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন ডাকতে পারি। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার পাড়া বাংলার মহাজন বললেন, দুদিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখির কাষ্টমে বাঁধনা দয়াল আমারে, ও দয়াল বাঁধনা আমারে, দয়াল বাঁধনা আমারে, দয়াল বাঁধনা আমারে, দয়াল বাঁধনা আমারে। দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, আখির কাষ্টমে বাঁধনা দয়াল আমারে, আখির কাষ্টমে বাঁধনা দয়াল আমারে। ওমা, দুদিনের জন্য এই সংসারে এসেছি, যখন ডাক আসবে তখন চলে যেতে হবে সবাইকে, কেউ আগে যাবে কেউ পরে যাবে।
শখের দোকানে কইলা ভবে করছো দোকানিদারি, সেই দোকানের সওদা করতে দিলা আমায় ছাড়ি। শখের দোকান কইলা ভবে করছো দোকানদারি, সেই দোকানের সওদা করতে দিলা আমায় ছাড়ি। আমার পথে পথে দিন ফুরালো আইসা মায়ারে সংসারে, পথে পথে দিন ফুরালো আইসা মায়ারে সংসারে। আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে, আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে। দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া। আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে, আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে। শখের দোকানে কইলা ভবে করছো দোকানদারি, সেই দোকানের সওদা করতে দিলা আমায় ছাড়ি। শখের দোকানে কইলা ভবে করছো দোকানদারি, সেই দোকানের সওদা করতে দিলা আমায় ছাড়ি। জানি না ইয়ারি ছাড়াই সওদা করা হইল না এই রং বাজারে, জানি না জানি ছাড়াই সওদা করা হইল না এই রং বাজারে। আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে, আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে। দয়াল বান্ধনা আমারে, দয়াল বান্ধনা আমারে, দয়াল বান্ধনা আমারে, দয়াল বান্ধনা আমারে। দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, দুদিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া। আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে, 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 আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে। ওই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। জীবনের সব স্বাদ যখন মিটে যায় শেষের দিনে এই জীবনের প্রতি মানুষের একটা বিরক্ততা চলে আসে, তাই না? তখন শেষের দিনে মনে মনে চিন্তা হয় তাড়াতাড়ি করে এখন যদি বিদায় নিতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষা, ওই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
পারি না আর পারি না। শিশুকালটা ছিল ভালো, থাকতাম মায়ের কোলে, ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। বলেছে শিশুকালটা ছিল ভালো, থাকতাম মায়ের কোলে, ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। তাই না? তাই গানের ভাষায় কি বলছে? শিশুকালটা ছিল ভালো, থাকতাম মায়ের কোলে, ওরে ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। ও এখন দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে, দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে, মরি প্রেমা গুনে কেউ, মরি প্রেমা গুনে কেউ দেখলো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি পারি না আর পারি না। কন্যা লইয়া সুখে দিন কাটাই, ওরে এই দুনিয়া তাল বাহানা চাইবার কিছু নাই। স্ত্রী পুত্র কন্যা লইয়া সুখে দিন কাটাই, এই দুনিয়ায় আমার আর চাইবার কিছু নাই। ওই এখন দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে, দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে। সালামের মায়া মমতা, সালামের মায়া মমতা কেউ দেখলো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি,
পরে বউ ছেড়ে যায় না একটু নরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। মানে যে ভাইয়েরা এখনো বিয়ে করে নাই তাদের জন্য এই গানখানা। এতক্ষণ অনেক ধরনের গান গাইলাম, তাই এই গানখানা শোনাচ্ছি যে ভাইয়েরা আমার এখনো বিয়ে করে নাই। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, করে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। সাহসে বুক ভরা দেশপ্রেমী হয়ে উদ্বুদ্ধ আমার যে মামাই করেছে যুদ্ধ, সাহসে বুক ভরা। ওরে বীর পরে সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা, বিয়ের পরে সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা, মামির হুকুম ছাড়া বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। দেশের বড় নেতা, নেতাই বড় স্বাধীন চেতা, বাঘের মতো চেহারা, দেশের এক বড় নেতা, ওরে নেতাই বড় স্বাধীন চেতা, বাঘের মতো চেহারা, ওরে সেই নেতা বিয়ের পরে কয় না কথা বউয়ের ডরে, সেই নেতা বিয়ের পরে কয় না কথা বউয়ের ডরে, ও এখন হইয়া গেছে ফেরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। ওরে সম্পর্কে হয় আমার নানা, পেশায় মানুষ মারা, ধনৈক্য সেলিম কানা, ওরে সম্পর্কে হয় আমার নানা, পেশায় মানুষ মারা, শাহ আলম কয় সেই নানা, মামির ভয়ে পেশাব থানা, শাহ আলম কয় সেই নানা, নানির ভয়ে পেশাব থানা, এখন থাকে খাড়া, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা,
পরে বউ ছেড়ে যায় না একটু নড়া, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, করে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, এই কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ কাছের মানুষ থাকে, মন প্রাণ জারে করিয়া ভালোবাসো তাকে, সবার একজন মনের মানুষ কাছের মানুষ থাকে, মন প্রাণ জারে করিয়া ভালোবাসো তাকে, যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে ব্যথা যেন দেয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলাই মিশে, পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলাই মিশে,
পাথরে রাখা সইলে বুকে ফুলে রাখা ছয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও। ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও। ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও। আকাশ দাবান মরিলে কয়ো, আকাশ দাওয়ানি মরিলে কয়ো সে যেন ছয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। ওরে কি সুখে তুই রইলি ভুলে, কি সুখে তুই রইলি ভুলে। পরে মায়ার সংসারে কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো।
কষ্ট হলে পারে কাদরে মন চোখের জলে দুঃখ কষ্ট হলে পরে সংসারে যখন সুখে থাকি তখন আমার অনাদিরাদি গোবিন্দের কথা মনে থাকে না। বুঝি কখন সংসারে যখন দুঃখ অনটনের মধ্যে পড়ি তখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাসি। শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জালে আবদ্ধ হয়ে এই জীবনটাকে অতিবাহিত করেছি। আমার 18 দিন ধরে কুরুক্ষেত্রে ময়দানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। এই জন্য আমাদের সনাতন ধর্মে 18 অধ্যায় গীতা, তাই না? 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ করে যুদ্ধ যখন শেষ এমন সময় অর্জুন মনে মনে ভাবিল, মনে মনে ভাবছে আমি আজকে যাদেরকে নিধন করেছি, এই যুদ্ধক্ষেত্রে যাদের আমি প্রাণ নিয়েছি তারা তো সবাই আমার আপন। আমি কত না পাপ করেছি, জীবনে কত না পাপ করেছি। আমি শুনতে পাই সবচাইতে বড় পাপী যদি একবার গঙ্গা স্নান করে তার নাকি মুক্তি হয়। ওমা, সবচাইতে বড় পাপী যদি একবার গঙ্গা স্নান করে তার মুক্তি হয়। এই কথা অর্জুন ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, প্রভু সদা সর্বদাই আপনি আমার সাথ দিয়েছেন, পাণ্ডবদের সঙ্গ নিয়েছেন, কিন্তু একটা মনের বাসনা আমার, আপনি একটা মনের বাসনা পূর্ণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলছে, মনের বাসনা বলো অর্জুন, তোমার কি এমন মনের বাসনা যে আমি পূর্ণ করতে পারবো না? বলে, প্রভু আমার সারা শরীরে রক্ত মাংস লেগে আছে, আমি শুনেছি সবচাইতে বড় পাপী যদি হয় একবার গঙ্গা স্নান করলে সে মুক্তি পায়। আমি একটু গঙ্গা স্নানে যেতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি হেসে অর্জুনকে ডেকে ডেকে বলছে, অর্জুন তুমি গঙ্গা স্নানে যাবে, আমি তোমার এই মনের বাসনা পূর্ণ করব। অর্জুনকে রথে বসাইয়ে ভগবান আমার কি কর্ম করিল, অর্জুনকে নিয়ে তখন গঙ্গা স্নানে গেল। অর্জুনকে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। অর্ধেক রাস্তা যেতে যেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে ডেকে বলছে, অর্জুন তুমি যেমন 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছো, এই কুরুক্ষেত্রের ময়দানে যে রথে চড়ে তুমি যুদ্ধ করেছো সেই রথের ঘোড়া দুটো এরাও বড় ক্লান্ত হয়ে পড়েছে। অর্জুন তুমি একটা কাজ করো, তুমি কিছুক্ষণ একটা নির্জন জায়গায় রথের উপরে বসে থাকো, আমি এই ঘোড়া দুটোকে নিয়ে জল খাইয়ে নিয়ে আসি। অর্জুনকে রথে বসাইয়ে ভগবান আমার কি কর্ম করিল, ঘোড়া দুটোকে নিয়ে তখন জল খাওয়াইতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথের মধ্যে বসিয়ে রেখে ঘোড়া দুটোকে নিয়ে জল খাওয়াতে যায়। কিছুক্ষণ পরে একটা ক্ষুধার্ত কুকুর, আদমরা এক কুকুর, অনেকদিন থেকে কোনো আহার গ্রহণ করে না, কিছুক্ষণ পরে ওই মরাটা, কিছুক্ষণ পরে 4 জন ডম একটা মরা কাঁধে করে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যায়। যেই অর্জুনকে দেখতে পেয়েছে অর্জুন রথের মধ্যে বসে আছে, অর্জুনকে ডেকে ডেকে বলছে, অর্জুন কিছুক্ষণের জন্য এই মরাটাকে তোমার কাছে রেখে আমরা একটু বনে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসি, কারণ মরাকে দাহ করতে গেলে কাঠ প্রয়োজন হয় না, তাই না? কাষ্ঠ ছাড়া তার মরা দাহ করা যায় না। তুমি একটা কাজ করো, এই মরাটাকে রেখে আমি কিছুক্ষণের জন্য বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে আবার এই মরাটাকে নিয়ে আমরা দাহ করতে নিয়ে যাবো শ্মশানে। অর্জুনের কাছে 4 জন ডম মরাখানা রেখে বনে চলে গেল।
অর্জুন মরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকলেন। ওমা, কিছুক্ষণ পরে একটা আদমরা কুকুর সেখানে এসে, অনেক দিন থেকে কিছু খায় নাই, ক্ষুধার্ত কুকুর লেজ তুলে নাচিতে লাগিল। যেই ওই আহার কুকুর সম্মুখে দেখিল, কুকুর কিন্তু মানুষ মরে যদি একবার গন্ধ ওঠে তাও খেয়ে নিতে পারে। কি বাবা, কি মা খায় না? কুকুর মনে মনে চিন্তা করলো, আজকে কিছুক্ষণের জন্য আমি ক্ষুধা নিবারণ করতে পারবো। একবার ওই মরাটার মুখের মধ্যে নাক দিয়ে গন্ধ শুকছে, একবার হাতের মধ্যে নাক দিয়ে গন্ধ শুকছে, একবার পায়ের মধ্যে নাক দিয়ে গন্ধ শুকছে। দূর থেকে একটা সবল কুকুর দেখতে পায়, ওই আদমরা কুকুর অনেক দিন থেকে কিছু খায় নাই, তবু মরাটাকে না খেয়ে একবার নাকের মধ্যে মুখের মধ্যে নাক দিয়ে শুকছে, একবার পায়ের মধ্যে নাক দিয়ে শুকছে, একবার হাতের মধ্যে নাক দিয়ে গন্ধ শুকছে। দূর থেকে সবল কুকুর ডেকে ডেকে বলে, ভাই তাড়াতাড়ি করে খা, আর তা যদি না খাবি তাহলে ওই চারজন ডম চলে আসলে তোর আর মরা খাওয়া হবে না। আদমরা কুকুর দুই নয়নের জলে ভাসিতে লাগিল। আদমরা কুকুর সেই সময় কাঁদিতে লাগিল। যাই যাই তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হইবা। ওমা, আদমরা কুকুর দুই নয়নের জলে ভাসে, আর সবল কুকুরকে ডেকে ডেকে বলে, শোন ভাই, এই মরাটার মুখটার গন্ধ শুকে আমি যা বুঝতে পারলাম, এই নরাধম ব্যক্তি যতদিন বেঁচে ছিল এই মুখে কোনোদিন কৃষ্ণ কথা বলে নাই, কৃষ্ণ নাম করে নাই। যার মুখে কৃষ্ণ নাম নাই তার মুখটাই আমি কেমন করে খাই। ওমা, যার মুখে কৃষ্ণ নাম নাই, যার মুখে কৃষ্ণ কথা নাই, তার মুখটা আমি কেমন করে খাই। বলে, বাহ, তাহলে একটা কাজ করে হাত দুটোকে খা। বলে, হাত দুটোর গন্ধ শুকে আজ আমি বুঝতে পারলাম এই নরাধম ব্যক্তি যতদিন বেঁচে ছিল কোনোদিন এই হাত দুটো দিয়ে কোনো সৎকর্ম করে নাই, এই হাতটাও আমার খাওয়া হলো না। বলে, তাহলে পা দুটো খা। আদমরা কুকুর ডেকে ডেকে বলছে, সবল কুকুরের ঠাই, ভাই পা দুটোর গন্ধ শুকে যে আমি বুঝতে পারলাম এই নরাধম ব্যক্তি যতদিন বেঁচে ছিল এই দুটো পা দিয়ে কোনো তীর্থ ভ্রমণে যায় নাই, কোনো সাধু সঙ্গে যায় নাই, কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে কোনোদিন কৃষ্ণ কথা বলে নাই। তাহলে বলতে পারিস এই নরাধম ব্যক্তি আমি পা দুটো কেমন করে খাই? সবল কুকুর ডেকে ডেকে বলছে, বাহ, তাহলে একটা কাজ কর, ওই যে রথের মধ্যে যে একজন বসে আছে অর্জুনের উপর লক্ষ্য করে সবল কুকুর ডেকে ডেকে বলছে, ওই রথের মধ্যে যে বসে আছে তাকে গিয়ে খা। আদমরা কুকুর রথের চতুর্দিক এসে প্রদক্ষিণ করি। এই দৃশ্য দেখে অর্জুন কাঁদিতে লাগিল। এই দৃশ্য দেখে অর্জুন দুই নয়নের জলে ভাসে। আদমরা কুকুর এসে অর্জুনকে প্রদক্ষিণ করে ডেকে ডেকে বলছে, ভাই, আজকে যিনি 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে ইনি সবচাইতে বড় বীর, কিন্তু একেও আমার খাওয়া হলো না। কেন জানিস? 18 দিন ধরে একসঙ্গে থেকে যে নিজের প্রভুকে চিনতে পারে নাই, যিনি সর্বকারণের কারণম, যিনি 18 দিন ধরে ইনার পাশেই বসেছিল, অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 18 দিন ধরে নিজের প্রভুকে চিনতে পারে নাই, তাকে আমি কেমন করে খাই? তা যদি চিনতে পারত। ওমা, নারায়ণের চরণ থেকে গঙ্গার উৎপন্ন হয়, যেই নারায়ণ কারো পাশে থাকে তার গঙ্গা স্নানের কি প্রয়োজন? যাই যাইনি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। যে প্রভু 18 দিন ধরে তার পাশে বসেছিল সে যাচ্ছে গঙ্গা স্নানে। আমি শুনতে পাই নারায়ণের চরণ থেকে গঙ্গার উৎপন্ন হয়।
তাহলে যে প্রভু স্বয়ং অর্জুনের রথের সারথি, তার আবার কিসের গঙ্গা স্নান? অমা, এই জন্য একমাত্র হরিনাম কৃষ্ণ নাম জীবের ভবপারের সম্বল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গানের ভাষায় কি বলছে মহাজন? দুঃখ কষ্ট হলে পারে কাদরে মন চোখের জলে, দুঃখ কষ্ট হলে পারে কাদরে মন চোখের জলে, সেদিন সেই কান্না তোর পৌঁছায় না রে, সেই কান্না তোর পৌঁছায় না রে, সুখ হবে না তোর অন্তরে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। বলেছে এই হরিনাম পথের সম্বল, এই কৃষ্ণ নাম শুধুই কেবল, এই হরিনাম পথের সম্বল, একমাত্র এই হরিনাম পথের সম্বল। মা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। এ হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। এক রাজা ওমা বলে যায়, আজকে যেহেতু এই সময় আসো, দু একটা কথা বলে যাই। গানের ভাষায় অনেক গান তো আপনারা শুনছেন, দু একটা কথা বলি। এক রাজা সারাটা সময়, জীবনের অর্ধেকটা সময় প্রজা পালন করেছে। একদিন রাজার মনে বড় অহংকার জন্মিল, আমি তো রাজা, আমি কত প্রজা পালন করি। মা, রাজা মনে মনে চিন্তা করলো, আমি দেখতে চাই আমার রাজ্যে প্রজারা কতটা সুখী আছে। একদিন রাজা কি করলেন, রাত্রিবেলা একাকৃত রাজা প্রতিটা প্রজার গৃহে গিয়ে দেখার জন্য বেরোলো যে আমার প্রজারা কত সুখে আছে। রাজা যখন রাত্রিবেলা প্রজার গৃহে দর্শন করতে গেল, প্রদক্ষিণ করতে গেল, দেখে যে কোনো প্রজার গৃহে খাওয়া নাই, কেউ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কেউ হাহাকার করে কাদাকাটি করছে ক্ষুধার জ্বালায়। রাজা মনে মনে চিন্তা করলো, আহারে, আমি যেই রাজ্যে রাজা, আমার রাজ্যের প্রজাদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারি না, আমার তো এই প্রজা পালন করার কোনো আর অধিকার নাই, আমি আর প্রজা পালন করব না। এই কথা মনে মনে চিন্তা করতে করতে রাজা প্রজার গৃহের সামনে যখন গিয়েছে, কিছুক্ষণ পরে দেখছে আমা আকাশ থেকে একটা প্রজার চালে একটা ঢিল পড়েছে। রাজা দেখছে চালের মধ্যে একটা ঢিল পড়লো, রাজা থমকি দাঁড়িয়ে গেল সেই জায়গায়। ঢিলটা যখন গড়াতে গড়াতে মাটিতে পড়িল, সেই ঢিল একটা সর্পরূপ ধারণ করিল। আকাশ থেকে ঢিল পড়লো, সেই ঢিলটা যখন মাটিতে পড়লো,
দেখে একটা সর্পরূপ ধারণ করে। কিছুক্ষণ পরে ওই সর্পটা হাঁটতে হাঁটতে যেতে যেতে কিছুক্ষণ পরে রাজা দেখছে একটা ফুটফুটে সুন্দরী রমণী রূপ ধারণ করে এক প্রজার গৃহে প্রবেশ করবে। রাজা ডেকে ডেকে বলছে, দাঁড়াও, তুমি কে বলো? একটা সর্বপ্রথম দেখলাম যে আকাশ থেকে একটা ঢিল পড়লো, সেই ঢিল যখন মাটিতে পড়লো তখন একটা রমণী রূপ ধারণ করলে, তুমি কে বলো? তখন সেই মেয়ে সেই রমণী ডেকে ডেকে রাজামশাইকে বলে, রাজামশাই আমি হচ্ছে নিয়তি, কার ভাগ্যে কি আছে সেটা আমি লিখন করি। রাজা বলছে, ও নিয়তি, তুমি যদি নিয়তি হবে তুমি আমার কথা লবে, তোমার কাছে আমার মিনতি জানাই, তোমাকে বলতে হবে আমার কতদিন আয়ু এই পৃথিবীর মাঝে রয়। নিয়তি ডেকে ডেকে বলে, রাজামশাই ঠায় রাজামশাই, আমি যা দেখতে পেলাম অমুক মাসের অমুক তারিখে অমুক দিনে তোমার বজ্রাঘাতে মৃত্যু হবে। রাজা যখন মরণের খবর একবার কানেতে পাইল, দুই নয়নের জলে রাজা তখন ভাসিতে লাগিল। ওমা, কেউ যদি কারো মরণের খবর একবার থেকে আগে থেকে জানতে পারে, তার যে কত কষ্ট। পৃথিবীতে মরণের চাইতে বড় কষ্ট আর কিছু নাই গো, কিন্তু জন্মিলে মরিতে হবে, এটাই সত্য। আর এই মরণের স্বাদ একদিন সকলকে ভোগ করতে হবে, তাই না মা? রাজা মনে মনে চিন্তা করছে, আমি আর প্রজা পালন করব না, আমি যেই কয়দিনই বেঁচে আছি আমি এখন যাব মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে করব রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। আমি আর প্রজা পালন করব, আমি যেই কয়দিন বেঁচে আছি এই অল্প একটু সময় আমি মধুর বৃন্দাবনে যেতে চাই। রাজ্যটাকে রেখে রাজা বেরিয়ে পড়লেন মধুর বৃন্দাবনের পথে। রাজা বৃন্দাবনের পথে যখন বেরিয়ে পড়েছে, বৃন্দাবনে গিয়ে রাজা তখন পৌঁছালো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে। বৃন্দাবনে গিয়ে রাজা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যখন পৌঁছে গেছে, দেখছে কত সাধুগুরু বৈষ্ণবেরা সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে এসে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে নেমে কত সাধুগুরু বৈষ্ণবেরা সেখানে চান করতে আসে। দেখে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অনেক চান করতে এসে অনেক নোংরা আবর্জনা ফেলে দিয়ে চলে যায়। রাজা মনে মনে চিন্তা করলো, আমি তো আর বাঁচবো না। প্রত্যেক দিন একটু একটু করে রাজা ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যত নোংরা আবর্জনা পরিষ্কার করে আবার গিয়ে বৃক্ষের নিচে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নে জলে ভাসে। এইভাবে করতে করতে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করতে করতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যত নোংরা আবর্জনা ছিল সমস্ত পরিষ্কার করে বৃক্ষের নিচে গিয়ে রাজা বসে আছে। সেদিন রাজার মরণের সময় হয়ে যাবে। তার কিছুক্ষণ আগে 10 জন সাধু সেই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে চান করিতে যায়। গিয়ে দেখে সকল আবর্জনা পরিষ্কার করেছে কোন দয়াময়। দেখছে সমস্ত আবর্জনা পরিষ্কার করেছে, সঙ্গে সঙ্গে সাধুরা আশীর্বাদ করে, আজকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যত নোংরা আবর্জনা যে পরিষ্কার করেছে সে যেন দীর্ঘায়ু লাভ করে, সে যেন দীর্ঘায়ু লাভ করে। রাজা সঙ্গে সঙ্গে গিয়ে সাধুর চরণে পড়িল। এদিকে আকাশে কালো মেঘ ঘনিয়ায় আসিল। রাজা সাধুর চরণে পড়ে ডেকে ডেকে বলছে, হে সাধু, তোমরা আমার কথা লবে। নিয়তি বলেছে আর 5 মিনিটের মধ্যে আমার মৃত্যু হবে, আমি তো মরে যাব।
হে সাধুরা, তোমরা যে আশীর্বাদ করেছ সেই আশীর্বাদটা তোমরা ফিরিয়ে নাও, না হলে সাধু বাক্য মিথ্যা হয়ে যাবে, না হলে সাধু বাক্য মিথ্যা হয়ে যাবে। ঠিক 5 মিনিটের মধ্যে আমার মৃত্যু হবে। এদিকে আকাশে কালো মেঘ, ইন্দ্রের বজ্র যেন রাজার মাথা ছুঁই ছুঁই, কিন্তু কিছুতেই সেই বজ্রপাত রাজার মাথায় আর হয় না। সাধুগুরু বৈষ্ণবেরা ডেকে ডেকে বলে, ও তাই যদি হবে হে রাজা, শোনো তুমি আমার কথা লবে। আমরা যেমন ভাবে হরি নাম কৃষ্ণ নাম করবো, 2 হাত তুলে তুমি একবার কৃষ্ণ নামের মধ্যে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসিবে। জয় জয় নিতাই গৌর সুতানন্দ প্রেমানন্দে হরি হরি বলো। রাজা সাধুদের সাথে হরি নাম কৃষ্ণ নাম করিতে লাগিল। এদিকে রাজার তখন মরার সময় হলো। সাধুরা ওই রাজামশাইকে নিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে হরি নাম কৃষ্ণ নাম করছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, আজ যদি এখানে বজ্রপাত হয়, ওমা এক জায়গায় যদি বজ্রপাত হয় 50 জন মানুষ থাকলে একসঙ্গে মারা যায়, তাই না? তাহলে আজ যদি ওই সাধুর মধ্যস্থলে রাজা কৃষ্ণ নাম করছে, সেই জায়গায় যদি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র তুমি বজ্রপাত করো, তাহলে ওই রাজার সঙ্গে আমার 10 জন সাধু সেখানে প্রাণ হারাবে। তুমি একটা কাজ করো, তোমার বজ্রকে তুমি ঘুরিয়ে দিয়ে। যখন সময় কাটিয়া গেল, নামের ক্রিয়ায় রাজা তখন প্রাণেতে বাঁচিল। জয় জয় নিতাই গৌর সুতানন্দ প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান বলেছে, আমা হতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, তাই না? মা, ভক্ত যেদিন দেয় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই গানের ভাষায় মহাজন বললেন, এই কৃষ্ণ নাম পথের সম্বল, এই হরি নাম শুধুই কেবল, এই হরি নাম পথের সম্বল। এই কৃষ্ণ নাম শুধুই কেবল, দ্বিজ শ্যাম দাস বলে ও ভোলাম। শ্যাম দাস বলে ও ভোলাম, এই নামে তুই যাবি পারে। মহাজন বলেছে, কৃষ্ণ নামে তুমি যাবে পারে। আমার একমাত্র নামের মধ্যে নামি রয়, এই কথাটা আমরা সকলে জানি, তাই না? নামের মধ্যে কেমন করে নামি আছে, নামের মধ্যে কেমন করে নামি আছে, এই হরিনাম কৃষ্ণ নাম করলে কেমন করে নামের মধ্যে নামি পাওয়া যায়। আমা আমরা এই 16 নাম 32 অক্ষর জীবের একমাত্র সম্বল, তাই আগে জানতে হবে এই নামের মধ্যে কেমন করে নামি আছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা। এই কথা নারদমণি শুনতে পেয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ছিল সকলকে ধরে নিয়ে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করার জন্য। ওমা ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ধরে নিয়ে এসেছো, এদের কারো ঔষধে আমার মাথার যন্ত্রণা ভালো হবে না। তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে চাও, নারদমণি যাও গিয়ে কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও। কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে এসে যদি আমার মস্তকের উপরে দিতে পারো, তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হবে। ওমা নারদমণি এই কথা শুনতে পেয়ে সকল ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে বলছে, হে ভক্তরা তোমরা আমার কথা লবে, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার যন্ত্রণা। আর এই মাথার যন্ত্রণা ভালো করতে হলে কোন ভক্তের চরণ ধুলি দিলে আমার ভগবানের মাথার যন্ত্রণা ভালো হবে।
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় ভক্ত ছিল সকলের দ্বারে দ্বারে করেছে ভ্রমণ, এমন কোন ভক্ত নারদকে চরণধুলি দেয় নাই। ওমা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণধুলি দেবে এমন ক্ষমতা কারো আছে? আপনারা যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আপনারা এখন পরম ভক্ত, আপনাদেরকে যদি বলা যায় আপনাদের চরণধুলি দিন, আর এই চরণধুলি নিয়ে এসে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেব, ওমা দেওয়া যাবে? আমার মনে হয় একজন ভক্ত দিতে পারবে না। চরণধুলি না পেয়ে আবার নারদমণি যখন ফিরে আসে, ডেকে ডেকে বলে, প্রভু আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল ভক্তের দ্বারে করেছি ভ্রমণ, এমন কোন ভক্ত আপনার মস্তকে চরণধুলি দেয় নাই। আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না, আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না। বলছে, নারদমণি তুমি সকল ভক্তের দ্বারে করেছো ভ্রমণ? বলছে, হ্যাঁ প্রভু, আমি সকল ভক্তের দ্বারে গিয়েছি, এমন কোন ভক্ত আপনার মস্তকে চরণধুলি দিতে রাজি নয়, আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না। বলছে, নারদমণি তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? বলছে, না প্রভু, আমি তো বৃন্দাবনে যাই নাই। বলে, তাড়াতাড়ি করে যাও মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখো আমার আরেকজন ভক্ত আছে, তার নাম হলো রাধারানী। আমার আরেকজন ভক্ত আছে, তার নাম হলো রাধারানী। তুমি রাধারানীর কাছ থেকে চরণধুলি নিয়ে এসে দাও আমার মস্তকের উপরে। নারদমণি মনে মনে চিন্তা করে, এত বড় বড় ভক্ত কেউ চরণধুলি দিল না, আর রাধারানীর চরণধুলি দেবে, আর সেই চরণধুলি নিয়ে আসলে গোবিন্দের মস্তকে দিলে আমার গোবিন্দের মাথার ব্যথা ভালো হবে। অহং ভাব নিয়ে নারদমণি যখন বৃন্দাবনে যায়, ওমা বৃন্দাবনে গিয়ে দেখছে রাধারানী অষ্ট সখী সমেত নাম গুণগান করছে। নারদমণি বৃন্দাবনের পার্শ্বে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে যখন দাঁড়িয়ে আছে, রাধারানী দেখতে পায় নারদের মলিন বদন। নারদমণিকে ডেকে ডেকে বলে, হে নারদমণি, তোমার মনের অবস্থা তো কোনোদিন দেখি নাই এমন, তোমার কি হয়েছে নারদমণি? বলছে, হে রাধারানী, আমার গোবিন্দের বড় মাথার ব্যথা, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জায়গা করেছি ভ্রমণ, এমন কোন ভক্ত আমার প্রভুর মস্তকে চরণধুলি দেয় নাই। তুমি বলতে পারো আমার প্রভু যে ব্যথায় বড় কষ্ট পায়? রাধারানী দুই নয়নের জলে ভেসে নারদমণিকে ডেকে ডেকে বলছে, নারদমণি তুমি আগে কেন আসো? তুমি আসতে এত দেরি করেছো কেন? তাড়াতাড়ি করে চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, আমার প্রভু ব্যথায় যে বড় কষ্ট পায়। নারদমণি ডেকে ডেকে বলছে, রাধারানী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় 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 ভক্তের দ্বারে করেছে ভ্রমণ, এমন কোন ভক্ত আমার গোবিন্দের মস্তকে চরণধুলি দিতে পারে নাই। তুমি চরণধুলি দেবা আমার গোবিন্দের মাথায়, তোমার কি মরণের ভয় নাই? রাধারানী ডেকে ডেকে বলছে, নারদমণি বলতে পারো আমার চরণধুলি দিলে যদি আমার গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হয়, তাহলে এই চরণধুলি দিতে আমার কোনো মরণের ভয় নাই। কারণ আমি যা বুঝতে পারি, আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার, ওমা সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান। পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান। যদি আমার দেহের সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের দান হয়, তাহলে বলো নারদমণি আমার প্রভুর মাথায় চরণধুলি দিতে আপত্তি কোথায়? তুমি তাড়াতাড়ি করে চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথা। কিন্তু নারদমণি যে চরণধুলি নেবে, ওমা কোনো পাত্র নিয়ে যায় না। কোনো পাত্র যদি না নিয়ে যাবে, তাহলে ওই চরণধুলিটা নেবে কিসে? নারদের গলায় যে নামাবলী খানা ছিল, নারদমণি কি কর্ম করিল? ওই গলার নামাবলী খানা খুলে নারদমণি বৃন্দাবনের ধুলাতে বিছালো। জয় জয় নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বল। নারদমণি গলার নামাবলী খানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছে। এদিকে অষ্ট সখীরা নাম গুণগান করে, আর চরণধুলি উড়ে উড়ে গিয়ে ওই নামাবলীর মধ্যে পড়ে। ওই চরণধুলির টোপলাখানা নিয়ে
নারদমণি দৌড়ায় আমার ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেওয়ার জন্য। দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায় নারদমণি এবার চরণ ধুলি নিয়ে এসে দেবে আমার মাথায়। নারদকে যখন প্রেম আলিঙ্গন দেওয়ার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ায়, নারদমণি ডেকে ডেকে বলে, প্রভু আপনি না বললেন যতক্ষণ আপনার মস্তকে ভক্তের চরণ ধুলি দেব না ততক্ষণ আপনার মাথার যন্ত্রণা ভালো হবে না। বলে নারদমণি আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। নারদমণি বলছে আমি তো এখনো চরণ ধুলি নিয়ে এসে আপনার মস্তকে দেই নাই। বলে কে বলে চরণ ধুলি আমার মস্তকে দাও নাই? নারদমণি চেয়ে দেখো, তুমি যখন গিয়েছিলে মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে যখন গলার নামাবলী খানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়েছিলে নারদমণি, চেয়ে দেখো 16 নাম 32 অক্ষর লেখা আছে ওই নামাবলীর গায়ে। নারদমণি চেয়ে দেখো 16 নাম 32 অক্ষর লেখা আছে সেই নামাবলীর গায়ে। যখন আমার নামের মধ্যে ভক্তির চরণ ধুলি পড়ে, সেই চরণ ধুলি পৌঁছায় আমার মস্তকের উপরে। অত সোজা ওমা, গোবিন্দের মাথায় চরণ ধুলি দেওয়া এত সোজা। রাগাত্মিকা ভাবে যারা করে কৃষ্ণ ভজন, সেই ভক্ত দিতে পারে গোবিন্দের মস্তকে চরণ। যারা রাগাত্মিকা ভাবে কৃষ্ণ ভজন করে, যেমন রাধা রানী, কৃষ্ণ প্রেমী রাধা রানী সদা সর্বদাই কলঙ্কিনী। ওমা, কৃষ্ণ প্রেমী রাধা রানী সদা সর্বদাই কলঙ্কিনী। তাই রাধা রানী গেদে গেদে বলছে, কৃষ্ণ প্রেমী কলঙ্কিনী রাধা রানী। ওমা, আমার গোবিন্দকে ভালোবেসে কলঙ্কিনী, তাই না? আমার গোবিন্দকে ভালোবেসে রাধা রানী কলঙ্কিনী। ধুলার মাঝে গড়াগড়ি যায়, বনের লতা পাতা জড়িয়ে রাধা রানী দুই নয়নের জলে ভাসে। তাই রাগাত্মিকা ভাবে যারা কৃষ্ণ ভজন করে, তারা একমাত্র আমার গোবিন্দের মস্তকে চরণ দিতে পারে। তাই রাধার ভূমিকায় দাঁড়িয়ে একখানা গান কি বলছে, গানের ভাষা। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে। তোমার ভালোবাসার স্মৃতি, তোমার ভালোবাসার স্মৃতি জেগে আছে মোর অন্তরে। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে। জয় জয় শ্রী গুরু গোবিন্দ সাই প্রেমানন্দে হরি হরি বল। দেখেছি প্রথম যেদিন শ্রাবণী চাঁদনী রাতে, তুমি মোর গানের শ্রোতা ছিলে গো গোলাপ হাতে। ওমাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। রাধা কৃষ্ণের প্রেমটা কেমন? আমি তোমাকে তো পেলাম না জীবন, আমি তোমাকে না পেলেও সদা সর্বদাই তোমার মঙ্গল কামনা করি। তুমি যেখানেই থাকো তুমি যেন ভালো থাকো প্রভু। আর বর্তমান প্রেম কেমন? আমি একজনকে ভালোবাসলাম, তাকে জীবনে আপন করে পেলাম না। আমি তোমাকে যখন পেলাম না, তোমাকে আর এই পৃথিবীতে বাঁচতে দেব না। এটা হচ্ছে বর্তমানের প্রেম।
আর আমার রাধারানীর প্রেমটা কেমন গানের ভাষায় মহাজন বলল। দেখেছি প্রথম যেদিন শ্রাবণী চাঁদিনী রাতে, তুমি মোরে গানের শ্রোতা ছিলে গো গোলাপ হাতে। কি দারুণ আঁখি পাতে, কি দারুণ আঁখি পাতে, মুখে তাই শোধা ঝরে। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে। ছিল সাদ ছিল আশা, দুজনে বাঁধবো বাসা। কেন যে এমন হলো, এলো ঝড় সর্বনাশা। ওমা, এই গানগুলো ছিল অমর গানগুলো। আজকে যে গান বর্তমান প্রেমের গান, অনেক প্রেমের গান রয়েছে তাই না? মঞ্চে উঠলে অনেক শিল্পীরা খালি ভালোবাসারই গান শোনায়, মঞ্চে উঠলেই আমরা শিল্পীরা খালি ভালোবাসারই গান শোনাই। আর এই গানটার অর্থ, এটাও কিন্তু ভালোবাসারই গান। আর এই গানটার অর্থটা কি? ছিল সাদ ছিল আশা, দুজনে বাঁধবো বাসা। কেন যে এমন হলো, এলো ঝড় সর্বনাশা। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী রে, আমি যদি মারা যাই, আমার এই দেহটাকে তোরা কেউ আগুনে পোড়াস না। আমি যদি মারা যাই, আমার এই দেহটাকে তোরা কেউ জলে ভাসাস না। কারণ কেন জানিস? আমি যদি মারা যাই, আমার এই সুন্দর দেহটাকে তোরা তমালের ডালে বেঁধে রাখবি। আমার এই সুন্দর দেহটাকে তোরা তমালের ডালে বেঁধে রাখবি। কারণ আমার বন্ধু যে তমাল বড় ভালোবাসে। আর কেন বেঁধে রাখবি জানিস? এই সুন্দর দেহটা যদি তোরা তমালের ডালে বেঁধে রাখিস, আমার এই দেহটা পচে গলে এক ফোঁটা করে মাটিতে পড়বে। সেখান থেকে কচি কচি দুবলা ঘাস জন্ম নেবে। আর ওই কচি কচি দুবলা ঘাস গাভীরা খাবে, গাভীরা খেয়ে দুগ্ধ দেবে। সেই দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগবে। গাভীরা খেয়ে দুগ্ধ দেবে, সেই দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগবে। এই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। তাই গানের ভাষায় কি বলছে? ছিল সাদ ছিল আশা, দুজনে বাঁধবো বাসা। কেন যে এমন হলো, এলো ঝড় সর্বনাশা। বুকে লয়ে প্রেম পিপাসা, বুকে লয়ে প্রেম পিপাসা, ভাসিলাম আশার সায়রে। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল।
মরমে সয়ে গেলাম, হইনি পথের কাটা, তোমারই সুখের জোয়ারে চাইনি পড়ুক ভাটা। ওমা বলেছে মরমে সয়ে গেলাম, হই নাই পথের কাটা। মরমে সয়ে গেলাম, হই নাই পথের কাটা, তোমারই সুখের জোয়ারে চাই নাই পড়ুক ভাটা। আমার প্রাণবন্ধু আমাকে ভালোবাসলো না তো কি হলো, আমি তো তাকে ভালোবাসি। তাই কৃষ্ণ প্রেমে আমি দুই নয়নে জলে ভাসি। তবু চাই আমার প্রাণবন্ধু যেন সদা সর্বদাই সুখে রয়। এ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম, তাই গানের ভাষায় পদকর্তা বলে। মরমে সয়ে গেলাম, হইনি পথের কাটা, তোমারই সুখের জোয়ারে চাইনি পড়ুক ভাটা। পথিক দাসের অবুঝ মনটা, পথিক দাসের অবুঝ মনটা আজও তাই কেঁদে মরে। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে। তোমার ভালোবাসার স্মৃতি, তোমার ভালোবাসার স্মৃতি জেগে আছে মরণ ঘরে। জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো পরের ঘরে, জানি না তুমি এখন কেমন আছো।